পূর্ব এশিয়ার এক প্রযুক্তির স্বর্গরাজ্য দক্ষিণ কোরিয়া। স্যামসাং, হুন্ডাই আর এলজিপির মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের এই দেশটিকে বলা হয় মিরাক্কেল অন দ্য হ্যান রিভার। বেহিত দৃষ্টিতে এই দেশ যেন এক আধুনিক রূপকথার গল্প, কিন্তু এই ঝকঝকে তকতকে উন্নত শহরের আড়ালে হাজার হাজার কলকারখানায় লুকিয়ে আছে এক অন্য রকমের বাস্তবতা, যে গল্পের সাথে জড়িয়ে আছে হাজার হাজার বাংলাদেশি তরুণের স্বপ্ন এবং ঘাম জড়ানো রক্ত জল করা পরিশ্রম। বাংলাদেশি প্রবাসীদের জন্য দক্ষিণ কোরিয়া কি সত্যি একটি সোনার হরিণ, নাকি কঠোর নিয়মের এক অদৃশ্য কারাগার? কেমন আছে সেখানে থাকা হাজার হাজার বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা? আজ আমরা জানাবো দক্ষিণ কোরিয়ার প্রবাস জীবনের সেই বাস্তব গল্প, যা আপনাকে একই সাথে চমকে দেবে এবং আবেগপ্রবণ করে তুলবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় দক্ষিণ কোরিয়া বর্তমান যুগে তরুণদের কাছে একটি স্বপ্নের দেশ। এর প্রধান কারণ ইপিএস, এমপ্লয়মেন্ট পারমানেন্ট স্টেটমেন্ট, বা সরকারিভাবে কম খরচে যাওয়ার সুবর্ণ সুযোগ। মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায় যেখানে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যায়, সেখানে দালাল ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি মেলে। কিন্তু এই সুযোগ পাওয়া মোটেও সহজ নয়। লটারি জয়ের পর অত্যন্ত কঠিন কোরিয়ান ভাষা পরীক্ষা, ইপিএস টপিক এবং স্কিল টেস্ট পাস করতে হয়। দিন রাত এক করে কোরিয়ান ভাষা শেখার পর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারাই কেবল দক্ষিণ কোরিয়ায় যাওয়ার ছাড়পত্র পান। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ এই স্বপ্ন বুকে নিয়ে কোরিয়ার মাটিতে পা রাখেন, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের জন্য কি অপেক্ষা করছে? দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি কর্মীরা মূলত উৎপাদন খাত, নির্মাণ শিল্প এবং কৃষি মৎস্য খাতে কাজ করেন। কোরিয়ান ভাষায় এই কাজগুলোকে বলা হয় 3D জবস, অর্থাৎ ডিরেক্টলি নোংরা, ডকুমেন্ট ঝুঁকিপূর্ণ বা কঠিন। যে কাজগুলো স্থানীয় কোরিয়ানরা সাধারণত করতে চান না, সেই কাজগুলোই আমাদের দেশের প্রবাসীরা বুক পেতে করে নেন। ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। বিশাল সব মেশিনের শব্দ, কেমিক্যালের গন্ধ আর তীব্র কাজের চাপ। কোরিয়ান মালিক বা সাজাংনিম এর কথাই হলো পালি পালি, জলদি জলদি। এখানে অলস বসে থাকার কোনো সুযোগ নেই। প্রতিটি সেকেন্ড হিসাব দিতে হয় কাজের মাধ্যমে। একটু অসাবধান হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এত কষ্টের পর প্রবাসীদের প্রাপ্তিটা কি? উত্তর হলো আকর্ষণীয় বেতন। দক্ষিণ কোরিয়ার বর্তমান ন্যূনতম কর্মঘণ্টার মজুরি অনুযায়ী একজন কর্মী ওভারটাইম মাসে বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 3 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি আয় করতে পারেন। তবে এই আয়ের পেছনে রয়েছে খরচের হিসাবও। কোরিয়ার জীবনযাত্রায় ব্যয় অনেক বেশি। কোম্পানি যদি থাকা খাওয়ার সুবিধা হিসুকসা না দেয়, তবে বেতনের একটি বড় অংশ রুম ভাড়া আর খাবার খরচেই চলে যায়। এছাড়া কোরিয়ার আবহাওয়া বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত। -10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত আর বরফপাতের মধ্যে কাজ করা শরীর ও মনের ওপর চরম ধকল সকল যায়। তা সত্ত্বেও মাস শেষে যখন দেশের মাটিতে বাবা মা বা স্ত্রীর মুখে হাসির কথা চিন্তা করে প্রবাসীরা টাকা পাঠান, তখনই তাদের সব কষ্ট যেন এক নিমিষেই দূর হয়ে যায়। টাকা হয়তো চেনা যায়, কিন্তু প্রবাস জীবনের একাকিত্ব আর মানসিক চাপ পরিমাপ করার কোনো যন্ত্রই এই পৃথিবীতে নেই। সম্পূর্ণ ভিন্ন এক সাংস্কৃতিক, ভিন্ন ভাষা আর খাদ্যাভ্যাসের দেশে মানিয়ে নেওয়াটা এক বিরাট যুদ্ধ। অনেক সময় তীব্র কাজের চাপে অনেকেই বিষণ্ণতায় ভোগেন, কিন্তু এর মধ্যেও বাংলাদেশিরা নিজের আনন্দ খুঁজে নেয়। উইকেন্ডে বা ছুটির দিনে একসাথে রান্না করেন, আড্ডা দেয়। 2 ঈদেই কোরিয়ার মাটিতে গড়ে ওঠে মিনি বাংলাদেশ। বৈশাখী মেলা বা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তারা কোরিয়ার বুকেই দেশের আবহ তৈরি করেন। কোরিয়ানরা কঠোর পরিশ্রমী হলেও প্রবাসীদের সাথে তারা অনেকেই দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। অনেক মালিক বাংলাদেশি কর্মীদের নিজের পরিবারের সদস্যের মতো মনে করেন এবং ভালোবেসে থাকেন। দক্ষিণ কোরিয়া কোনো আলাদিনের চেরাগ নয় যে পা রাখলেই রাতারাতি ধনী হওয়া যাবে। এটি এমন একটি দেশ যেখানে আপনি যতটুকু ঘাম ঝরাবেন ঠিক ততটুকুই ফল পাবেন। যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত, নিয়মতান্ত্রিক জীবনযাপন পছন্দ করেন এবং মেধার জোরে এগিয়ে যেতে চান, তাদের জন্য দক্ষিণ কোরিয়া এক চমৎকার সম্ভাবনার নাম। আজ বাংলাদেশির চাকা বা রেমিটেন্স যোদ্ধাদের ওপর ভর করে সচল রয়েছে, তার বড় একটি অংশ আসছে এই কোরিয়া প্রবাসীদের হাত ধরে। দেশের মাটিতে বসে আমরা হয়তো তাদের পাঠানো টাকার অঙ্কটাই দেখি,
কিন্তু দেখি না সেই টাকার পেছনে লুকিয়ে থাকা একের পর এক ত্যাগের গল্প। সালাম সেই সব রেমিটেন্স যোদ্ধাদের যারা নিজের যৌবন আর সুখ বিসর্জন দিয়ে দূরপ্রবাসে লাল সবুজের পতাকা উজ্জ্বল করেছেন। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখা হচ্ছে পরের কোনো দেশ নিয়ে পরের কোনো ভিডিওতে। আমি সানবি আপনাদের সাথে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।